ঝাঁকড়া চুলে লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকা এক অভিনেত্রী, রূপালী পর্দায় যিনি কখনো গোয়েন্দা কখনো প্রতিবাদী নারী, কিন্তু বাস্তবের রঙিন দৃশ্যগুলো যেন হঠাৎ করে রূপ নেয় থ্রিলারে। আজমেরী হক বাঁধনের জীবনে ঠিক এমনটাই ঘটেছে। কখনো তিনি র এজেন্ট, কখনো মোসাদ সদস্য, কখনো বা যুক্তরাষ্ট্রের সিআইএর এজেন্ট। এই তকমার পেছনের কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে এসব কথাই জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। জানিয়েছেন কিভাবে একসময় বলিউডের সিনেমায় অভিনয়ের পর তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় ভারতীয় হাইকমিশন, কিভাবে বলিউড কলকাতার একাধিক কাজ তার হাত ছাড়া হয়ে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, কিন্তু সেই সব পেশাগত ক্ষতির চেয়েও বড় আঘাত এসেছে চরিত্রে। জুলাই গণঅভ্যুত্থানের পর তাকে বলা হলো তিনি সিআইএর এজেন্ট, USAID থেকে টাকা নিয়েছেন, এমনকি অভ্যুত্থানের জন্যও দায়ী। এরপর বলা হলো তিনি জামায়াত কর্মী, কারণ এক জামায়াত নেতার ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছিলেন বাঁধন। তারপর থেকে যেন এক অদৃশ্য গোয়েন্দা অভিযানে নিযুক্ত হয়ে গেছেন বাঁধন। মোসাদের এজেন্ট, র এর সদস্য, বিদেশি মদত পুষ্ট, এইসব অপবাদ ও তাচ্ছিল্য নিয়ে চলতে হয়েছে তাকে। এমনকি সম্প্রতি তাকে আবারও বলা হলো ভারতীয় গোয়েন্দা সংস্থার গুপ্তচর। তিনি জানান তার এক ঘনিষ্ঠ বন্ধু যিনি বর্তমান সরকারে আছেন, তাকে সোজা সাপটা প্রশ্ন করা হলো টাকা খাইছো, এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। বাঁধনের পোস্টে উঠে এসেছে এক হতাশার চিত্র, যেখানে শিল্পীর চেতনা, স্বাধীন মত বা মত প্রকাশকে দেখা হয় ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে। এমন সমাজে আমরা বাস করি যেখানে কেউ মন থেকে দেশকে ভালোবাসে না। বাঁধনের এই বাক্য যেন ছুঁয়ে যায় হৃদয়ের মণিকোঠায়। আলোচনায় থেকে অভিনয়ের বাইরেও তিনি হয়ে উঠেছেন সচেতন এক নাগরিক। তবে প্রশ্ন থেকে যায়, দেশপ্রেম আর ভিন্ন মতের মাঝখানে যে সরু রেখা, সেখানে দাঁড়িয়ে একজন শিল্পী আর কতদূর হাঁটতে পারেন।